সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এমবাপ্পের। শৈশবের পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদে খেলার শখটা পূরণ হয়েছে ঠিকই, কিন্তু গ্যালাক্টিকোদের হয়ে পারফরমেন্সে নেই পিএসজির সেই জৌলুস। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না এই ফ্রেঞ্চম্যান। এমবাপ্পেকে নিয়ে যে জল্পনা কল্পনা ছিল রিয়াল সমর্থকদের, সেটাও পূরণ করতে ব্যর্থ এই ফরাসি স্ট্রাইকার। গত সপ্তাহে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পেনাল্টিতে ব্যর্থ হয়েছিলেন এমবাপ্পে। এবারও লা লিগায় পেনাল্টিতে গোলরক্ষককে পরাস্ত করে চালের ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন তিনি। শুধু পেনাল্টিই নয়, তার সামগ্রিক পারফরমেন্সেও প্রত্যাশা পূরণ হচ্ছে না দলের। তবে এখনও তার উপর ভরসা হারাচ্ছেন না রিয়াল বস কার্লো আনচেলত্তি। পেনাল্টিতে ব্যর্থ হওয়া দিয়ে আমি কোনো ফুটবলারকে মূল্যায়ন করি না। পেনাল্টিতে কখনো গোল হয়, কখনো হয় না। অবশ্যই সে বিমর্ষ ও হতাশ, তবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। অবশ্যই সে তার সেরা অবস্থায় নেই, তবে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় তাকে আমাদের দিতে হবে। উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এক সপ্তাহে 2 পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় এমবাপ্পেকে নিয়ে চলছে সমালোচনা। তবে সব সমালোচনার জবাব মাঠের খেলা দিয়েই দিতে চান এই ফরাসি স্ট্রাইকার। তাই তো এমবাপ্পে দিলেন আধার ভেঙে আলোতে ফেরার বার্তা। ছোটখাটো ভুলের কারণে যেখানে ম্যাচের ফল বদলে যায়, সেখানে এমন বড় ভুলে বাজে ফল। খুঁটিনাটি সবকিছু যেখানে গুরুত্বপূর্ণ, এমন ম্যাচে এটা বড় ভুল। ব্যর্থতার পুরো দায় নিচ্ছি। কঠিন সময়, তবে এমন পরিস্থিতি বদলের এটাই সঠিক সময়। সঙ্গে দেখিয়ে দেব কে আমি। এখন পর্যন্ত রিয়ালের হয়ে 20 ম্যাচে মাত্র 10 বার জালের দেখা পেয়েছেন এমবাপ্পে। এই ফরাসি স্ট্রাইকারের পুরনো ছন্দে ফিরে আসার প্রহর গুনছে রিয়াল ভক্তরা। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।